হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করতে চলেছি। আমার বিয়েতে যে কুলোগুলো ব্যবহার হয়েছিল, যেমন বরণ কুলো, খইদানের কুলো, এমনকি আমার বরের বরণকুলো মানে ছেলের বাড়ির বরণকুলোটাও আমি নিজে হাতে পেইন্ট করেছিলাম আমার মনের মতন করে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা বিগিনার আছো আর যারা ভাবছো যে আগামীতে তোমাদের নিজের স্পেশাল দিনে, নিজের বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে, পুজোতে এই ধরনের কুলো ব্যবহার হয়, তো এই কুলোগুলো তোমরা নিজে হাতে যদি এই রকমভাবে আঁকতে চাও তাহলে কিভাবে করবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে সমস্তটাই তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে। আজকাল অনেক সুবিধা হয়েছে, ফেসবুক খুললেই আমরা অনেক এরকম খুব ভালো পেজ আছে, যারা খুব ভালো শিল্পী আছে, যারা এই ধরনের কাজ করে, যেমন বিয়েতে বরণকুলো থেকে শুরু করে গাছকৌটো, বিয়ের পিঁড়ি সমস্তটা, এমনকি মাটির থালাবাটি সেট সমস্তটা খুব সুন্দরভাবে নিজে হাতে সাজিয়ে তারা তোমার স্পেশাল দিনে তোমাদেরকে উপহার দিয়ে থাকে। আর তোমরা খুব ইজিলি সেখান থেকে অর্ডার করে নিজের স্পেশাল দিনে ব্যবহার করতে পারো। বাট এই জিনিসগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগতো, আর আমি ভাবতাম আমারও স্পেশাল দিনে আমি এই রকমই কিছু একটা করব। যেহেতু আমি আঁকতে পারি, সেই জন্য ভাবলাম যে কেননা আমার নিজের বিয়েতে আমি নিজেই সমস্ত কিছু আমার মনের মতন করে করি। তোমরা চাইলে এরকম কাস্টমাইজ করতে পারো, আর চাইলে তো নিজে করতেই পারো নিজের মনের মতন করে, যেভাবে আমি করেছিলাম আমার বিয়েতে। এটা শুধু কুলো দেখছো, আমি শুধু কুলো নয় অনেক কিছুই করেছিলাম, যেমন বিয়ের পিঁড়ি করেছিলাম, আমার খইদানের কুলো করেছিলাম, মাটির থালাবাটি সেট সেটাও নিজে হাতে করেছিলাম, গাছকৌটো, এই সমস্ত কিছুই এবাড়ি ওবাড়ি দিয়ে সবটাই আমি আমার নিজের হাতে করেছিলাম। যেহেতু এগুলো আমার খুব ভালো লাগার জিনিস, তো খুব ভালোবেসেই করেছিলাম। তো তোমরাও দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ফেসবুকে আমি এই ভিডিও পোস্ট করায় আমাকে কিছু দিদিভাইরা মেসেঞ্জারে এসে আমাকে মেসেজ করেছিলে যে আমি এগুলো অর্ডার নিয়ে কাজ করি কি না বা ডেলিভারি করি কি না। তাদের জন্য আমি বলতে চাই যে না, আমি এখনো পর্যন্ত অর্ডার নিয়ে কোনো এই ধরনের কাজ আমি করিনি। এটা আমার নিজের বিয়েতে আমার নিজের জন্য আমি এই কুলো পেইন্ট করেছিলাম। তবে ভবিষ্যতে নিশ্চয়ই ভাবনা চিন্তা করব, আর যদি সেরকম হয় তাহলে নিশ্চয়ই আমি করে দেবো। আর আরেকটা কথা যেটা হলো, আমার বাড়ির খুব কাছে যদি কেউ তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে এই ধরনের কিছু কাস্টমাইজ করিয়ে নিতে চাও, তাহলে আমি করে দিতেই পারি। এবার আসি এই কুলোটা। এই কুলোটা ছিল আমার শ্বশুর বাড়ির কুলো, মানে আমারই বিয়ের, আমার বরের বরণ কুলো, ছেলের বাড়ির। তো ছেলের বাড়ির বরণ কুলোটা আমি কী রকম করব কি না রকম করব আমি ঠিক বুঝতে পারছিলাম না। তবে আমি শেষে ভাবলাম যে কেননা কুলোর ওপরে এই রকম একটা বর কনেই তৈরি করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি এই কুলোগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তারপর নিজে হাতে এই যে সমস্তটা করছিলাম। আর এই কুলোটার উপরে আমি বর আর কনের একটা খুব সুন্দর ছবি আঁকার চেষ্টা করছিলাম। তো শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথম প্রচেষ্টা যেহেতু, কুলোর উপরে আগে কখনো কোনো পেন্টিং করিনি, সেই জন্য একটু এদিক ওদিক তো হতেই পারে, সবই প্র্যাকটিসের উপরে থাকে। তো যাই হোক, আমার জিনিসটা খুবই ভালো লেগেছিল, খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য শেষ পর্যন্ত কেমন কি করতে পারি। তো শেষ পর্যন্ত ফাইনাল রেজাল্টটা খুব একটা খারাপ আসেনি, বেশ ভালোই এসছে, যেমনটা চেয়েছিলাম তেমনই। তবে হ্যাঁ, কুলোর উপরে পেইন্ট করা খুব
খুব ইজি ভেবেছিলাম, বাট ততটা ইজি নয়, কারণ রঙগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে অনেকটা গ্যাপ থেকে যায়, যেগুলো ফুল করতে অনেকটাই সময় নেয়। আর এখানে আমি ভাবছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক কী রকম কালার দিলে ভালো লাগবে, তার উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেটাতে আমি কি করব। তো নানান ভাবনা চিন্তা করার পর ভাবলাম পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে যদি আমি কলকা ডিজাইন করে দিই তাহলে কেমন হয়। তো তারপর ভাবনা চিন্তা করে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি হলুদ দিয়ে এর উপরে আমি করেছিলাম খুব সুন্দর কলকা, তোমরা দেখতেই পাবে। আর কলকা করার পর সত্যি খুব ভালো লাগছিল। তারপর আসি, কুলোর ওপরে আমাদের নাম লেখার একটা জায়গা করতে চেয়েছিলাম। তার জন্য তোমরা দেখতে পেলে কিছুটা জায়গা আমি ছেড়ে রেখেছিলাম, যেখানে আমি আমার আর আমার বরের নাম লিখতে চেয়েছিলাম। আর তারই ফাঁকে বর কনের পুরো মুখটা কমপ্লিট করে নিয়েছিলাম। আমার বাড়ির বরণকুলোতে আমি চেয়েছিলাম একটা খুব সুন্দর কনের ছবি আঁকার জন্য। তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে আমি আপলোড করেছি। আমার বাড়ির বরণকুলোতে আমি ঠিক কীরকম কী করেছিলাম সমস্তটাই ছাড়া আছে ইউটিউবে, তোমরা আগের ভিডিওটা চেক করে দেখতে পারো। সেখানে খুব সুন্দর একটা কুলোর ডিজাইন করা আছে, সেটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এই বরকনের এই কুলোটা আমার খুবই পার্সোনাল ফেভারিট ছিল। এছাড়াও আমি আরও একটা কুলো করেছিলাম, সেটা হলো আমার খইদানের কুলো। আমি অনেক বিয়েতে দেখেছিলাম যে খইদানের সময় হাতে যে কুলোটা থাকে সেখানে খুব সুন্দরভাবে পেইন্ট করা থাকে, আর খুব সুন্দর লাগে দেখতে, ফটো খুব ভালো আসে বিয়ের। সেই ভেবে আমিও একটা কুলো তৈরি করেছিলাম, যদিও এই কুলোটার থেকে সেই কুলোটা একটু ছোট সাইজের নিয়েছিলাম। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো এই ধরনের কুলো তোমরা যদি পেইন্ট করো তাহলে পেইন্টের পরে যখন শুকিয়ে যাবে তারপর তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে, মানে কাঠের দোকান থেকে বার্নিশ কিনে সেটা এর উপরে লাগিয়ে নেবে, তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে এবং খুব একটা শাইনি ব্যাপারটা আসবে, দেখতে খুব ভালো লাগবে আর ভালো থাকবে। তো যেটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে না, আমি সেটা পরে লাগিয়েছিলাম, তো ওই মুহূর্তে আমি লাগাইনি। আর এই যে দেখতে পাচ্ছ পাশে আমি একটা খুব সুন্দর কলকা করেছিলাম, আর বর কনেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুরো কুলোটাতেই আমি বেশিরভাগ কালার যেটা রাখতে চেয়েছিলাম সেটা হলো লাল হলুদের ছোঁয়া, যেটা দেখতে খুবই ভালো লাগে। একটা শুভ কাজের জন্য লাল হলুদ মানে খুবই ভালো লাগে দেখতে, আর কুলোর উপরে তো খুবই সুন্দর লাগে। আর আমি কনের শাড়িটা অবশ্যই রেড রাখতে চেয়েছিলাম, যেমনটা আমি আমার বিয়েতে লাল বেনারসি পরেছিলাম ঠিক সেমনই। তবে ব্লাউজটা আমি রেড এখানে রাখিনি, ব্লাউজটা এখানে আমি সবুজ রেখেছি যাতে পিকচারটা একটু বেশি ফোটে। আর এখানে দেখো বর যে আছে, বরের পাঞ্জাবিটা আমি লাল রেখেছি, যেটা আমার ওই যে বললাম আমার মনের মতন করে করেছিলাম। তো আমার মনে হয়েছিল যে এটাই বেশি ভালো লাগবে। তবে হ্যাঁ, সাদা পাঞ্জাবি করলেও খুবই ভালো লাগতো, সেটাও খুব সুন্দর লাগতো। যেহেতু ফুলের মালাটা আমি সাদাতে রেখেছিলাম সেই জন্য সাদা পাঞ্জাবির উপরে সাদা মালা অতটা ফুটতো না, সেই জন্য আমি পাঞ্জাবির কালারটা লাল রেখেছিলাম। আর এই যে ড্রেসের কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই লিখে জানিও। আর দেখতে পাচ্ছ দেখতে দেখতে কলকাটা হয়ে গেল, যদিও তোমরা খুব ইজিলি দেখতে পাচ্ছ যে খুব সহজেই হয়ে গেল, আসলে কিন্তু এতটা সহজে হয়নি, অনেকটা সময় লেগেছিল। এমনকি বলতে পারো যে একদিনে এটা কমপ্লিটও হয়নি, কারণ খানিকটা শুকোচ্ছিল আবার করছিলাম, তার মধ্যে দিয়ে নানান কাজ তো থাকেই একটা বিয়ে বাড়িতে, তো সমস্ত মিলিয়ে একদিনে মোটেই হয়নি, অনেকটা সময় লেগেছিল। তো এখানে তোমাদের সুবিধার্থে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে বোর না হয়ে যাও। আর এই যে আমাদের দুজনের নাম শর্টে আমরা লিখে নিয়েছি,
আমি জয়শ্রী আর আমার বরের নাম শুভ। তো জয়শ্রীটা পুরো লিখতে পারিনি, ওখানে জায়গা ছিল না, তাই জয়া লিখে দিয়েছি, শুভ জয়া। আর এই হলো পুরো কুলোটার ফাইনাল লুক। তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর চারিপাশে আমি ছোট্ট ছোট্ট কলকা করে নিয়েছিলাম, যেটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তোমরাও তোমাদের বিয়েতে এই রকমভাবে সুন্দরভাবে কুলো পেন্টিং করে নিতে পারো। নিজেরা যদি একটু আঁকতে পারো তাহলে খুবই ইজি। তোমরা যদি ফিগার মোটিভ না করতে পারো তাহলে এছাড়াও অনেক ধরনের অপশান আছে, যে কোনো কিছু তোমরা আঁকতেই পারো। তোমরা কলকা করে নিতে পারো, খুব ভালো লাগবে কলকা। তো নিজের বিয়েতে নিজের হাতে কিছু করার আনন্দটাই আলাদা, তারও একটা অনুভূতি আলাদা। কাস্টমাইজ তো অবশ্যই করাই যায়, আর খুব সুন্দর সুন্দরভাবেই আজকাল কাস্টমাইজ করে দেয়। তবে নিজে হাতে কোনো একটা জিনিস বানিয়ে নিজের স্পেশাল দিনে ইউজ করা, সেটা আলাদাই একটা আনন্দ। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, দেখতে থাকো।